গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সকালে একটু বাজারে চলে এলাম, একটু মাছ নিয়ে রাখবো আগামীকালের জন্য। রবিনটার ভালো করে নিন সবার কোন চ্যানেলে ছাড়ছে যে আমরা একটু দেখবো। করে দেবো, ওটা সাবস্ক্রাইব করে দেবো। হ্যাঁ, করে দেবেন তো। রবিন দে রে। দিতে বলি আগে 82 বছর লোকে উদ্ধার করে রেখে অন্য লোকে অর্ডার দিচ্ছে একদম 82 বছর। তো বাজার মাছটা ঘরে দিয়ে আবার একটু বাজারে এলাম। মাছের থেকে দুটো পেয়ারা নিলাম আর একটু তেঁতুল নিলাম। ওই ঠাকুরের বাসনগুলো মাজা হয়, তেঁতুল দিয়ে মাছের কাছে আজকে তেঁতুল পেয়ে গেছি, একটু তেঁতুলটা নিয়েছি। বাজার একেবারেই ফাঁকা, পুরো ফাঁকা বাজার, লোকজন নেই বললেই চলে। তো রান্না তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, অনেকে খেয়ে বেরিয়েও গেছে সব। তো আজকে ডাল হয়েছিল, মুসুর ডাল, এখানে ভাতটা আছে, দেখি ডাঁটার ঝাল, আর এখানে ডাঁটার ঝাল হচ্ছে নজনে ডাঁটা। এখানে আলু ভাজা হয়েছিল, ঢেঁড়সের ঝাল হয়েছিল, আর এখানে মাছের ঝাল করেছে। এটাই আজকে রান্না হয়েছে। ডিমের শাক হয়েছে নাকি? ও, আর এখানে কড়াতে একটু গিমের শাক ছিল আনা, এই গিমের শাকটা একটু করছে আমাদের দুজনের জন্য। এটা আবার সবাই খায়ও না, কারণ তেতো তো। ওই গিমের শাকটা বসিয়েছে, গিমের শাকটা হচ্ছে। ডাঁটার ঝালটা ফুটছে, হয়েও এসছে মনে হচ্ছে, আছে 500 করে দেবো। এইটা ফুটছে, একটু বাকি আছে ডাঁটার ঝালটা রেডি হতে। রাত্রে যা রান্না হবে আবার শেয়ার করব। এখানে দুধ এনেছিলাম, দুধটা গরম করে জাল দিয়ে রেখেছে।
বিশেষ একটু ওই জোগাড় যন্ত্র করে রাখছে রাত্রে রান্নার জন্য। যা রান্না হবে আপনাদের সঙ্গে সব শেয়ার করব আমি। ওরা পুড়ে না যায় আবার, দেখো ওই ডাটা। এই খন্তিটা দিয়ে তো আমি একটু ডাঁটাটা নেড়ে দিচ্ছি। আছে, তবে খুব বেশি নেই আর কি। তো এটা এখনো সেদ্ধ হতে একটু বাকি আছে, শক্ত আছে দেখলাম। বাটিতে জল নেই, তো এটা একটু বাকি রয়েছে, আর একটু জল দেবো ওতে সেদ্ধটা ভালোভাবে হওয়ার জন্য। তো আমি একটু জলও দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। জল একটু কমে গিয়েছিল। সন্ধ্যাবেলা যা রান্না হবে আবার সব শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আজকে রাত্রে রান্নাটা আমাদের বসে গেছে একটু আগে। এখানে ডাল করা হয়েছে, ওপাশে ভাত বসে গেছে, আর কিছু ভাজা করে দেবে ডাল ভাত দিয়ে যারা খাবে, আর আলু ভাতেও করবে। আর আজকে হচ্ছে যেটা, সেটা হচ্ছে তড়কা। সবাই খুব ভালোবাসে, আমরাও ভালোবাসি। তো তড়কার মশলাটা এই বানাচ্ছে। পেঁয়াজগুলো ভেজে নিয়েছে, নিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছে। রসুন দিয়ে আদা বাটা, পেঁয়াজ ভেজে নিয়ে রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দিয়েছে। দিয়ে টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছে। টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এখানে মুগ কড়াই ডালটা সেদ্ধ করে নিয়েছে। ভালো করে পেঁয়াজ টিয়াজগুলো ঠিক করে রেডি করে নিতে হবে। টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। তো মোটামুটি তরকার মশলাটা রেডি হয়ে গেছে। মুগ কড়াইটা ঢেলেও দিয়েছে। ভালো করে ফুটে যাবে, একটু ফুটে গেলে তড়কা মশলা দিয়ে নামিয়ে নেবে। রুটিটা করবে একটু পরে, তড়কাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে রুটিটা করবে। আর নামানোর আগে একটু লঙ্কা কুচিয়ে আর ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবে এতে, তাহলে মোটামুটি একদম রেডি হয়ে যাবে খাবার।
জন্য এবার ধনে পাতাটা কুচোচ্ছে, ধনে পাতাটা দিয়ে তারপরে নামাবে। ভাতটা এখনো দেরি আছে, একটু ভাতটা হচ্ছে, ভাতটা এখনো ফোটেনি। ধনে পাতাগুলো কুচিয়ে দিয়ে দিচ্ছে এবারে, তারপরে নামিয়ে নেবে তড়কা মশলাটা দিয়ে। তরকাটা নামিয়ে তারপরে রুটিটা আরম্ভ করবে। এখনো আটা মাখা হয়নি, আটাটা মেখে নেবে ভালোভাবে। তো আজকে ব্লগটা আর আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা সময় পাননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেল সুইট ড্রিম 9066 এটা সার্চ করে নিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।